এগুলো হচ্ছে 300-400 বছরের পুরাতন। এখানে সবগুলোর মধ্যে সবথেকে বেশি রেয়ার হচ্ছে এই কয়েনটা। এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 9,000 থেকে 9,500। এটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম নোট, 1 টাকার নোট। এগুলো 2500-3000 টাকা। এটা হচ্ছে আপনার 5,500 পড়বে। আর হাফ রুপি যেটা আছে জর্জ 5 এর, সেটা হচ্ছে আপনার 1500 থেকে 1600 টাকা। এটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর মিন্ট, যেটা হচ্ছে আওরঙ্গজেবের মধ্যে সব থেকে রেয়ার কয়েন। এটা খুবই দুষ্প্রাপ্য একটা কয়েন। এটাও আওরঙ্গজেবেরই কয়েন, মানে সেম রাজার আরেকটি কয়েন। সেটা হচ্ছে লাহোর মিন্ট, মানে মিন্ট বলতে হচ্ছে যেখানে কয়েনটা স্ট্রাইক করা হয়েছিল, এটা হ্যান্ড স্ট্রাইক কয়েন। এটা হচ্ছে এডওয়ার্ডের কয়েন, এডওয়ার্ডের হাফ রুপি। এটা হচ্ছে আপনার কুইন ভিক্টোরিয়ার দুষ্প্রাপ্য কয়েন। এবং এই সবগুলোর মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য হচ্ছে আপনার আওরঙ্গজেবের যেই জাহাঙ্গীরনগর মিন্ট, সেটা হচ্ছে সবথেকে বেশি দুষ্প্রাপ্য। এই যে সবথেকে বেশি রেয়ার যেটা বললাম, এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 9,000 থেকে 9,500। কিন্তু আমারটা কন্ডিশনটা একটু দুর্বল দেখে এটা হচ্ছে 7 থেকে 7,500 টাকা পড়বে। এটা হচ্ছে আওরঙ্গজেব 1 রুপি জাহাঙ্গীরনগর মিন্ট। এটা হচ্ছে আপনার 5,500 পড়বে। আওরঙ্গজেবের আরেকটা কয়েন দেখেন, কয়েনটার ডিফারেন্সটা দেখছেন, মানে মিন্ট অনুযায়ী কয়েনের প্রাইসে ডিফারেন্স হয়ে গেল অলমোস্ট 2,000 টাকার। এটা 7,500 আর 5,500। জর্জ 6 এর যেটা, সেটা হচ্ছে আপনার হাফ রুপি, সেটা হচ্ছে প্রাইস মাত্র 800 টাকা। আর হাফ রুপি যেটা আছে জর্জ 5 এর, সেটা হচ্ছে আপনার 1500 থেকে 1600 টাকা। হাফ রুপি যেটা কুইন ভিক্টোরিয়ার, সেটা হচ্ছে 4,500 থেকে 5,000 অ্যারাউন্ড এরকম দাম পড়ে। আর এডওয়ার্ডের যেটা, সেটা হচ্ছে 3,000 থেকে 3,500। এটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম নোট যেটা ইস্যু করা হয়। এটা হচ্ছে 1 টাকার নোট। এবং এর পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে 5 টাকার নোট। এটা 4টা নোট হয়, 1 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 100 টাকা। তো আমার কাছে আপাতত 1 টাকা এবং 5 টাকাটাই আছে। আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম যেই পলিমার নোটটা, এটা সেই পলিমার নোট, যেটা হচ্ছে মানে বাংলাদেশে একমাত্র পলিমার নোট, 10 টাকার যে পলিমার নোট এটা। আর আমার কাছে এখানে আরো দেখা যাচ্ছে যে আপনার আগের যে পুরাতন যে 500 টাকার নোটগুলো ছিল, এই 500 টাকার নোটগুলো আছে। 1 টাকাটা আসলে মার্কেটের উপর ডিপেন্ড করে। দেখা যাচ্ছে একটা সময় ছিল এগুলো 2,500-3,000 টাকায়ও বিক্রি হয়েছে। এখন এগুলো মার্কেটটা অনেক দুর্বল হয়ে গেছে, মানে অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে, যার কারণে এগুলো 500 থেকে 1,000-এর মধ্যে পাওয়া যায় পার পিস 1 টাকার গুলা। আর 5 টাকার গুলা 2,500 থেকে 3,500 এভারেজ টাকায় পাওয়া যায়। বাংলাদেশের যে 50 পয়সার কয়েন, এটা হচ্ছে 10 পয়সার কয়েন। এটা হচ্ছে বাংলাদেশের যে 1 টাকা গুলা ছিল, লাল 1 টাকা, সেগুলো আছে। 5 পয়সা আছে, 10 পয়সা আছে, 25 পয়সা আছে। 10 পয়সার আবার কিছু ভ্যারাইটি আছে, সবগুলো ভ্যারাইটি আনা সম্ভব হয়নি। এটা হচ্ছে 10 পয়সার যে পান পাতা, সেই পান পাতা কয়েনগুলা। এটা হচ্ছে 50 পয়সা, বাংলাদেশের যে 50 পয়সার কয়েন ছিল, এর ভ্যারাইটি হয় 3-4টা ভ্যারাইটি হয়। এইগুলা হচ্ছে লাল 1 টাকা গুলা 15 থেকে 20 টাকার মতো পড়ে। হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন টাইপের এক্সিবিশন হয়, মেলা হয়, আমাদের হচ্ছে কালেক্টরদের কিছু অপশনও হয়। তো সেখানে দেখা যাচ্ছে অনেক কালেক্টররা আসে। আমার কাছে যেগুলো এক্সট্রা আছে, সেগুলো আমি তাদের সাথে এক্সচেঞ্জের মাধ্যমে কালেক্ট করতে পারি। এবং দেখা যাচ্ছে যে এই যে এখানে যারা মেলাটা হয়, এখানে অনেকে আছে যারা এক্সট্রা কয়েনগুলো নিয়ে আসে, সেখান থেকে আমরা কিনে নেই। এভাবে হচ্ছে কালেক্টরগুলোকে সংগ্রহ করি। এগুলো হচ্ছে 300-400 বছরের পুরাতন।